আজকে হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে তারা কথা বলতেছে, লাগাম ছাড়া কথা বলেন না কেন? অথচ ইতিহাস ঘটে দেখেন তো, বাংলাদেশের ইতিহাসে ইসলাম এসেছে পীর মাশায়েখ আউলিয়া কেরামের মাধ্যমে। আজকে তারা কি করে এটা অস্বীকার করতে যায়? এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা এদেশের পীর মাশায়েখদের অবদান। এদেশে কপালে তিলকের পরিবর্তে টুপি উঠাই দিয়েছে, এটা পীর মাশায়েখদের অবদান। এদেশের মানুষ নামের আগে সিরি লিখত, এই সিরিটাকে কেটে দিয়ে মোহাম্মদ জুড়ে দিয়েছে এদেশের পীর মাশায়েখগণ। এটা তো আপনাকে জানতে হবে কোথায় পালাম ইসলাম। অথচ আজকে পীর মাশায়েখের কবর, মাজার শরীফ ভেঙে দেওয়ারও ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন। আমরা বলি কিছু বলবো না, আমরা বলি কিছু বলবো না। পীর মাশায়েখদের নেক নজরে যদি পড়তে পারেন, যদি নাও পড়তে পারেন, দুঃখ নাই, বদ নজরে পড়লে আপনার অস্তিত্ব থাকবে না। এটা আপনাকে বুঝতে হবে। আমরা কিছু করব না। বাদশাহ আব্রাহার যখন কাবা ঘর ভাঙতে গেলেন, আব্দুল মুত্তালিব আসছে। বাদশাহ আব্রাহার বলতেছে, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তুমি তো কাবা ঘরের মুতাল্লি, তুমি তো অনুরোধ করবা যে কাবা ঘরটাকে ভেঙো না। আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিলেন, আমি কাবা ঘর ভাঙবা কি রাখবা এর জন্য আমি আব্দুল মুত্তালিব আসে নাই, আমি আসছি আমি যে তোমার কাছে 200 উট পাবো সেটা দাও, কারণ কাবা ঘর যার রক্ষা করবে ও সে। আল্লাহু আকবার। দেখছেন তো, আপনি যে মাজার শরীফ ভাঙতে যাচ্ছেন, ও যার রক্ষা করবে ও সে। আল্লাহু আকবার। আপনি মিলাদ পড়লেও যায় আসে না, না পড়লেও যায় আসে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, আমি পড়ি, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারাও পড়ে, ইউসাল্লুনা আলান নবী। তুমিও যদি পারো, যদি তোমার চোখ থাকে, যদি তোমার অন্তর থাকে, তাহলে তুমিও আমার নামে দুরূদ পড়ো। এই পৃথিবীতে আল্লাহ বলার মতো লোক থাকবে না, আল্লাহ শব্দটা বলার মতো লোক থাকবে না। সেই দিন আমার আল্লাহ নিজেই দুরূদ পড়বে। আল্লাহু আকবার। কোথায় আছেন আপনি? রাত হয়ে গেছে অনেক। আমার বিষয় এলো আবার দুইটা, আমি লম্বা চওড়া ভূমিকা আপনাদের সামনে আমি দিতে চাই না। বন্দরে এমন একজন মহামানবের নূর নবীজির জীবনীর বলার জন্য আপনারা আমাকে বসাই দিয়েছেন। আমি গুনাহগার নালায়েক, আমার নবীর জীবনী বলার মতো ক্ষমতা আমার নাই। যদি আমার আল্লাহ তৌফিক দেয়, আমার পীর মাশায়েখদের দোয়া থাকে, অবশ্যই আমার নবীর জীবনী কয়েকটা কথা আপনাদেরকে শোনাতে চাই। একটু সময় দিবেন? দিবেন? যদি কারোর জরুরত থাকে বলবেন, ছুটি দেব, সমস্যা নেই। বুঝেন নাই ছুটির সিস্টেম? একে তো শ্রোতা কম। গতকাল রাত্রে ছিলাম একটা সেমিনারে, সেমিনারের আলোচনা তো আপনারা জানেন, বিষয় ভিত্তিক। ওখানে ছিলাম, বিষয় ভিত্তিক আলোচনা, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আপনারা যে মানুষ বসছেন, আমি একটা মিলাদ পড়াইতে গেলে এর চেয়ে বেশি মানুষ হয় নেই। আমি বলি আমি মিলাদ পড়বো না, নাইলে আমি বলে দেই কমপক্ষে 100 লোক জোগাড় করতে হবে আপনাকে। নবীর মিলাদ আছে কিনা দেখাই দেবো। আল্লাহু আকবার বলেন। মহব্বতের সাথে নবীর মিলাদ পড়বো, আর রাস্তার পরে বৈশে বৈশা চা আর বিড়ি টানবা আর গল্প দেবা, মিলাদ নাই মিলাদ নাই, এই কথার পক্ষে কাজ হবে না। সাহস যদি থাকে, বুকের পাটা যদি থাকে, আসো দেখাই দেবো মিলাদ আছে না নাই। বন্ধুরা আমার, ওয়াসাউখবিরকুম আওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা রুইয়া উম্মিল্লাতি ওয়া কাদ খারাজালা হামিনহু কুসুরুস শাম। কথা খেয়াল করেন, কত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন। দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তুমি আমার জন্য একটা ঘর কি তুমি বানাইতে পারবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি বানাইতে পারবো, তবে আমি তো রাজমিস্ত্রি না, আমি কোথায় রাজমিস্ত্রি পাবো, আমি কোথায়
ইট বালু সিমেন্ট রড পাইব আমি কোথায় পাবো? আমি মিস্ত্রি পাবো কোথায়? ইট বালি সিমেন্ট পাবো কোথায়? আমি কেমনে বানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কথা বলবা না, আমি যে ঘরখানা বানাইব এই ঘরখানার রাজমিস্ত্রি হবা তুমি নিজে। খেয়াল করেন, সারা বছর তো আমরা ঈদ মিলাদুন নবীর রস শুনি, শুনি কি শুনি না বলেন? আমি তো অন্য আঙ্গিকে যাই, আমি তো অন্য আঙ্গিকে শোনাই আপনাদের। কত সুন্দর করে দেখেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো মিস্ত্রি হয়ে গেলাম, কিন্তু মিস্ত্রির সাথে তো একটা জোগাড়ি দরকার। কতক্ষণ নাকা মিস্ত্রি আছেন নাকি এর ভিতরে? রাজমিস্ত্রি জোগাড়ি লাগে না? বলে, আল্লাহ আমি রাজমিস্ত্রি হয়ে গেলাম, দক্ষ নাই, তবে আমি রাজমিস্ত্রি তো আমার একটা জোগাড়ি দরকার। আল্লাহ বললেন, যা রে ইব্রাহিম, তুমি যেহেতু রাজমিস্ত্রি, তোমার জোগাড়ি আর কেউ নাই, তোমার জোগাড়ি হবে জিবরিল আমিন। মজার কথা। বলেন, আল্লাহ মিস্ত্রি আমি হয়ে গেলাম, তো জোগাড়িও আমি পেয়ে গেলাম, এখন তো আমার রড বালি সিমেন্ট এগুলো দরকার নাইলে আমি কেমনে ঘর তৈরি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এমন একটা ঘর আমি বানাইবো, এই ঘরখানার কথা কুরআনুল কারীমে আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যেন তেন ঘর ইব্রাহিম আমি তোমাকে বানানোর জন্য আমি তোমাকে নির্দেশ করি নাই। তুমি যে ঘরখানা বানাইবা ওই ঘরখানার ইট এবং বালি রড সিমেন্টের যোগান হবে জান্নাত থেকে। দুনিয়ার তো 1 নাম্বার 2 নাম্বার থাকে, জান্নাতের 1 নাম্বার 2 নাম্বার আছে নাই? ও তো সেরাই সেরা। কথা বলেন না কেন? সেরাই সেরা, টেস্ট করার প্রয়োজন নাই। কত সুন্দর করে দেখেন, জান্নাতি ইট চলে আসলো, জান্নাতি বালি চলে আসলো, এবার সুন্দর করে ঘর তৈরি করা শুরু হয়ে গেছে। এবার বলতেছেন, আল্লাহ জান্নাতের ইট বালি সিমেন্ট সব পাইলাম, মিস্ত্রি আমি নিজে হইলাম, জোগাড়িও পাইলাম, কিন্তু এমন একটা ঘর বানাইতে আপনি আমাকে নির্দেশ করছেন, এই ঘরখানার তো একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের দরকার। কি দরকার না? ঘর যারা বানায় আগে খাতা কলমের ভিতরে আগে দেখবেন একটা অঙ্কন করে নাই, যে আমার ঘরটা এভাবে হবে, সদর এদিকে হবে, রুম এই কটা হবে, এটা আমার কিচেন রুম হবে। করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? আল্লাহ তো এখানে তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তো দেখতেছি না, কেমনে বানাইবো? আল্লাহ বললেন, ইব্রাহিম চিন্তা করো না, তোমার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমি আল্লাহ নিজে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নিজে। সুন্দর করে দেখেন, এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের নির্দেশ মোতাবেক জান্নাতের ইট বালি দিয়ে যখন তিনি বানাইলেন, সুন্দর করে ঘর হয়ে গেল। ঘর যখন হয়ে গেল, এই ঘরের 2টা চৌকাটের উপরে যখন এমন ভাবে হাত দিছে, আমরা যেমন একটা ঘর বানানোর সময় এবার আমরা দেখি এই ঘরটা কোন জিনিসের অভাব আছে, কোথায় ভালো হয় আর কোথায় খারাপ হয়, যদি কোনো জায়গায় সমস্যা থাকে এখন সমাধান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে চৌকাটের পরে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ এত সুন্দর একটা ঘর বানাইলাম, এত সুন্দর একটা ঘর বানাইলাম, এই ঘরখানা দেখভালের জন্য তো আমি ইব্রাহিম চিরদিন থাকবো না। হে রব্বুল আলামিন, আপনি এই ঘরখানা চুকি দেওয়ার জন্য যদি কোনো মানুষ আপনি না প্রেরণ করেন, তাহলে এই ঘরখানা তো মশা মাছি আর তেলাপোকার ঘর হবে। কতক্ষণ না কেন? যে ঘরের ভিতরে কেউ থাকে না, তো ওই ঘরের ভিতরে এই মশা মাছি আর তেলাপোকা মাকড়সার জাল বসে যায়। এই জন্য আল্লাহ আপনি এমন একজনকে প্রেরণ করবেন যে এই ঘরখানাকে দেখভাল করবে। সাথে সাথে উনি হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলুন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলেন। দোয়া করছেন কে? দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করছেন কে?
এই দোয়াটা আল্লাহ বললেন ইব্রাহিম রে এমন সুন্দর একটা দোয়া করলি ওয়াসা উখবরুম কি আওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম, কত সুন্দর করে বললেন ইব্রাহিম তুমি যে দোয়াটা করলা এই দোয়াটা তো অন্য কারোর ব্যাপারে করো নাই, এই দোয়াটা হলো আমার আখেরি জামানার নবীর জন্য দোয়া করেছো। তোমার ওই কথাটা আমার কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহ তোমার কথাটা কোরআনে রেকর্ড করে দিয়ে দিলাম। কষ্ট হচ্ছে হইলে বলবেন, আপনারও বিদায় আমিও বিদায়, দুইজন বেঁচে দেবো নাকি? আপনিও ঘুমাবেন আর আমিও ঘুম। এত রাত্রি উঠাইছেন, এরপর শ্রোতার যা অবস্থা, তো আমার ভূমিকা দেবার মতো সুযোগ নাই। দোয়া করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা এবারও বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান, ইয়া আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করো, ওই রাসূলটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কই তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বলি নাই যে আপনি মুহাম্মদকে পাঠান, বলছে? বলছে নাই? মুহাম্মদকে বলছেন, বলছে রাসূল পাঠান। কি পাঠান? রাসূল পাঠান। তো ওই সময় রাসূল হিসাবে পয়গম্বরেরা স্বীকার করে নিল, তোমরা বর্তমান সময়ের স্কলারশিপ নিয়ে বলতেছো আমার নবী 40 বছর আগে নবী ছিল না, তোমার মতো আবু জেহেল দুনিয়ায় দেখা যায় না। বুঝতে হবে কথা, দূরে যান না। কত সুন্দর করে দেখেন মক্কার জমিনে যখন চারিদিকের ভিতরে একেবারে জাহিলিয়াতে ভরপুর হয়ে গেছে, এই জাহিলিয়াত যখন ভরপুর চারিদিকে অন্ধকারাচ্ছন্ন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আগমন করাইছেন। আকাশের তারাগুলি, বলেন আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ও বন্ধু কথাকে একটু খেয়াল করে দেখবেন। মা আমানা যখন আব্দুল্লাহ কত সুন্দর করে যখন উনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাইতেন, সিরিয়ার আশপাশ মানুষগুলো মহিলাগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতো, শুধু আব্দুল্লাহর দিকে চেয়ে থাকতো, আর ডজনে ডজনে বিয়ের প্রস্তাব চলে আসতো। আসার পরে যখন আব্দুল্লাহ বিবাহ হয়ে গেল, মা আমিনাকে উনি বিবাহ করলেন। বিবাহের পরের বছর উনি যখন ব্যবসায় গেছে, দেখা গেল ডজনে ডজনে আর কোনো বিয়ের প্রস্তাব আসে না। এবার ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার? আব্দুল মুত্তালিব বলতেছে আমার সন্তান, সবচেয়ে আদরের সন্তান আব্দুল্লাহ যখন এই সিরিয়ার উদ্দেশ্যে আসতো, তখন সিরিয়ার বিভিন্ন মহিলারা বিয়ের প্রস্তাব দিত। তাহলে এবছর যখন আসলাম কেউ বিয়ের প্রস্তাব দেয় না, তার কারণটা কি? ওই মহিলাদের কাছে জিজ্ঞাসা করা হইল কি ব্যাপার বলো রে, তোমাদের কারণটা কি, এবছর কেন বিবাহের প্রস্তাব দাও না? তখন ওই সিরিয়ার মহিলারা ডাকতে বলতেছেন আব্দুল্লাহর চেহারার ভিতরে যে নূরটা আগে দেখতাম, ওই নূর এখন আর দেখা যায় না। কথা বলেন, এই কথা বলছে কারা? সিরিয়ার ওরাই বলছে নূর। ওরাই কি বলছে? আর আমরা কি বলি? হায় রে কপাল পড়া। কথা খেয়াল করেন কত সুন্দর করে মা আমেনা যখন উনি গর্ভবতী হয়ে গেলেন, একদিন চাচা আবু তালেব আর আমার নবী এক জায়গায় দুইজন বসে খেলা করতেছেন, কাজের ভিতরে রয়েছেন দুইজন। এমন সময় জিজ্ঞাসা করতেছে, বলো রে মুহাম্মদ, তুমি কি তোমার ব্যাপারে কিছু বলতে পারো? এবার আমার নবী
ছোট্ট মানুষ সুন্দর করে মুচকি হাসতেছে আর বলতেছে, না চাচা কিছু বলি, কিছু জানি না, তবে আপনি কি আমার ব্যাপারে কিছু জানেন? বলে, জানি মুহাম্মদ, তোমার ব্যাপারে অনেক কিছু আমার জানা আছে, কিছুটা নিজে স্বয়ং চোখে দেখেছি এবং কিছুটা আমি তোমার মায়ের কাছ থেকে শুনছি। বলে, চাচা কি দেখছেন আপনি আমার ব্যাপারে? বলে, এমন দেখছি। দেখো কেমন দেখছে, আমরা তো এতটাই দেখছি। যখন আমার, কত সুন্দর করে দেখেন, বলছে যখন আমার ভাই আব্দুল্লাহ মারা গেল, মারা যাবার পরে একটা মহিলা বিধবা হয়ে গেছে। তো এই মহিলাটা যখন বিধবা হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম তার গর্ভের ভিতরে একটা সন্তান আসছে। তখন এই আমেনা যখন বাড়িতে থাকতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন, এলাকার কিছু মহিলা এসে তাকে সান্ত্বনা দিতেন। আমরা যেমন দেই, অল্প বয়সে যদি কোনো মহিলা বিধবা হারা বিধবা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, বিধবা হয়, তখন আমরা ওই মহিলার কাছে কি বলি, আহারে বাবা, মা তোর অল্প বয়সে স্বামীটা গিয়েছে দুর্যোধন, এটা হয়তোবা আল্লাহর পক্ষ থেকে তোরে পরীক্ষা দিয়া দিছে। বলি কি বলি না? কি বলি না ভাই? আমি কিন্তু এক আওয়াজ করি না, আমার প্রত্যেকটা কথা জবাব দিতে হবে, নাইলে আওয়াজ হয় না। আপনারা বসে থাকবেন শীতে সুন্দর করে চাদর গায়ে দিয়ে, আর আমি এখানে একা একা চিল্লাবো? নো নেবার। আপনাদেরও কথা বলতে হবে, আমার দিকে খেয়াল করেন। এবার যখন বলতেছে, সকল মহিলা যখন মা আমেনার কাছে গিয়ে সান্ত্বনা দিতে গেছে, যাবার পরে দেখে ওদের নাকের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা ঘ্রাণ পাওয়া যায়। ওরা তখন ওখান থেকে চলে আসছে, আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে, ও আমাদের কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব, একটা কথা ছিল। বলে, কি কথা বলেন, আপনারা কি বলতে এসেছেন? বলে, বলতে এসেছি আমাদের আরবের রীতিনীতি অনুযায়ী যদি কোনো মহিলা বিধবা হয়, কমপক্ষে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহর ইন্তেকালের পরে আপনার বৌমার গা দিয়ে যেন কেমন মেশক আম্বরের ঘেরান বাইর হইতেছে। বলছে, কি ব্যাপার? এইটা তো হওয়ার কথা না, আমার বউটা তো তেমন কোনো বউ না। এবার বলতেছে, রাখো, যাও তোমরা। নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, যাও তো আমার বৌমাকে ডাক দাও। এবার ডাক দিয়ে যখন কাছে আনলেন, আসার পরে এবার বলতেছেন, কি ব্যাপার বৌমা, তোমার গায়ে কেন এমন সুগন্ধি পাওয়া যায়, তার কারণটা কি? তুমি কি ধরনের সুগন্ধি মেখেছ বলো? এবার বলতেছেন, আব্বা বিশ্বাস করেন আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, তবে এই আমার গর্ভে যে সন্তান যেদিন থেকে আসছে, ওই দিন থেকে আমার গাও থেকে মেশক আম্বরের ঘেরান বাইর হয়। আব্দুল মুত্তালিব ডাকতে বলতেছে, বৌমারে, এমন কি ঘেরান তোমার গাও দিয়ে বাইর হয়? এমন সুগন্ধিত আরবের বুকেও পাওয়া যায় না। কি এমন ঘেরান? আমরা যত আতর মাখি, আমরা দেখবেন আতর আলা বলবে এটা সৌদি আতর। কতক্ষণ না কেন কথা বলেন না কেন? উনি বলে সৌদিতে সবচেয়ে দামি, এটা তাদের শান, তারা সবচেয়ে দামি পারফিউম গুলো তারা নিজেদের শরীরে ব্যবহার করে। অথচ বলছে, আমি এত আমি কাবা ঘরের মুতাল্লি হওয়া সত্ত্বেও এই এলাকার, এই রাষ্ট্রের সবচেয়ে দামি আতর কেনা লাগে না, হাদিয়া দেয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুন্দর একটা আতর যদি পাই, তা আমরা নিজেও চিন্তা করি আজিজিয়া দরবার শরীফের খাদেমের একটা হাদিয়া দিই। দেখা যায় তো কুয়ার পানি তোমার মার জন্য উপরে উঠে আসছে। বলে, চাচা বলেন আপনি আমার সম্পর্কে আর কি জানেন? বলে, আরো জানি। লক্ষ্য করে তাকায় দেখতাম, তোমার মা যখন পানি নিতে আসতো, এলাকার মহিলারা পর্যন্ত মায়ের সাথে সাথে যাইতো। বলতেন, কি ব্যাপার তোমরা আমার সাথে কেন? বলে, এই কারণে যাই, আমি না কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন যাও আমরা লক্ষ্য করে দেখি ওই কুয়াটা পানিতে কানাই কানাই ভরে গেছে। বলে, চাচা আপনি আর কি জানেন? বলে, আরো জানি। দেখো, যখন তোমার জন্মের একটা সময় হয়ে গেল, আমরা তো চিন্তিত অবস্থায়, এমন সময় তোমার মা বলছেন যে আমার ঘরেতে প্রত্যেক দিন 4 জন করে পৃথিবীর সেরা সেরা ধাত্রী দেখা করতে আসে।
সুবহানাল্লাহ কন্যা কত সুন্দর করে দেখেন। ভাই আমরা তো চিন্তিত অবস্থায় আছি। বলে চাচা আর কি জানেন? বলে আরো জানি, যেদিন তুমি জন্মগ্রহণ করলা আমরা বাইরেতে সবাই কত চিন্তার ভিতরে আছি, কিন্তু যেই তুমি জন্মগ্রহণ করলা ওয়াকাত খরাজালাহা মিনহু কুসরুস শাম, তোমার জন্মের সাথে সাথে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে চাচা আর কি আপনি জানেন? বলেন। বলে বাবা আরো জানি, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সাধারণত ওই সন্তানের গায়ে রক্ত পানি লেগে থাকে। কথা বলেন না কেন? রক্ত পানি লেগে থাকে। কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করলা আমরা লক্ষ্য করে দেখলাম কে যেন তোমাকে সুন্দর করে গোসল করে দুনিয়ায় পাঠাই দিয়েছে। বলে চাচা আর কি জানেন? বলে বাবা আমি আরো জানি, এই জানি যখন তোমার কোনো সন্তান পৃথিবীতে কোনো সন্তান যখন আসে তো সাধারণত ওই সন্তানের নাড়ি কাটতে হয়। কতক্ষণ না নাড়ি কাটতে হয়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম কে যেন তোমার নাড়িটা কেটে একেবারেই পরিষ্কার করে প্রেরণ করে দেছে। বলে চাচা আর কি জানেন? বলে আমরা তো তুমি যখন জন্মগ্রহণ করলা এই জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা তো তোমার নাম রাখার জন্য ব্যস্ত হয়ে গেছি। বলে না না না, এইবার যখন আমরা আলোচনা করতেছি তোমার নাম কি রাখবো, এমন সময় গায়েব থেকে একটা আওয়াজে বলে দিয়েছে দুনিয়ায় তোমার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। বলে চাচা আর কি জানেন? বলে বলবো নাকি সব? হ্যাঁ বলবো। বলে চাচা আর কি জানেন? বলে আরো জানি। এবার আমরা লক্ষ্য করে দেখলাম হঠাৎ করে ঘর থেকে আমাদের সকলেরই বাইরে চলে আসলাম। এমন সময় দেখি আমার তোমার আম্মা এবং তুমি যে ঘরের ভিতরে ছিলাম ওই ঘরের চালটা একটু ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে কিছু কুয়াশা ধরনের বাতাস ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। এবার একটা আওয়াজ তোমার মায়ের কানের ভিতরে গেছে, আমিনা রে কিছুক্ষণের জন্য তোমার সন্তান আর তোমার কাছে থাকবে না। হঠাৎ করে তুমি ঘর থেকে উধাও হয়ে গেলা। এবার ঘরের ভিতরে তোমার মা হাই হুতাশ করে খুঁজতেছে। হঠাৎ করে আবার লক্ষ্য করে দেখতেছে তো হঠাৎ করে আবার তুমি ওই ঘরের ভিতরে হাজির। সুবহানাল্লাহ। বলে চাচা আর কি জানেন? বলে আরো জানি, পৃথিবীতে যখন তুমি হালকা একটু হাঁটার মতন হইলা এ হবার পরে মা আমিনা চিন্তা করতেছে পৃথিবীর কোনো সন্তান যখন বড় হয় তো তখন তার আব্বা তাকে হাত ধইরা বাজারে নিয়ে যায়। কতক্ষণ না বা হাত ধইরা বাজারে নিয়ে যায়, হাত ধইরা একটু অনেক দোকানে নিয়ে যায়, খাবার খাদ্য কিনে দিয়ে যায়, মেলায় যায়। আমি চিন্তা করে দেখলাম আমার এই সন্তানকে কে নিয়ে যাবে? মা আমেনা বলতেছেন কে নিয়ে যাবে বাজারে, কে নিয়ে যেতে, কে কিনে দেবে তার খাবার, কোথায় কি পাবো বলে চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমেনা তুমি শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষ সন্তান যখন হয় ওই সন্তানের ঘুরতে নিয়ে যায় হয়তো মেলায়, নইলে বাজারে যায়, নাইলে গোনারাকাটি বাজারের মধ্যে চলে যায়, নাইলে বুধহাটা বাজারে যায়, তার চেয়ে বেশি যদি হয় হয়তো সাতক্ষীরায় চলে যায়, সাতক্ষীরার বড় বাজারটা সুন্দর করে ঘোরাই নিয়ে আসে। হে আমেনা তুমি কেন চিন্তা করতেছ? তোমার সন্তানকে দুনিয়ার কোনো বাজারে আমি নিয়ে যাব না, বরঞ্চ তোমার সন্তানকে আমি সিদরাতুল মুনতাহা দেখাবো। জোরে বলেন কোথায় দেখাবে? ভাই আমেনা দুনিয়ার সন্তান পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায় আর আমি আমার হাবিবকে এমন জায়গায় ঘোরাবো এই জায়গায় ইতিপূর্বে আর কেউ ঘরে না। জান্নাত ঘুরাইলেন, দেখছেন কেউ? দেখছেন নি জান্নাত? জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম ঘুরাইলেন, আরশে আজিম ঘুরাইলেন। দুই বন্ধু এক জায়গায় বসে খোশ গল্প করলেন। আল্লাহু আকবার। কেমন দেখেন জান্নাত? একটু বলবো, এক মিনিটে বলবো জান্নাত কেমন দেখেন। কত সুন্দর করে যদি জান্নাতের বর্ণনা শোনেন। জান্নাতুল আদন আল্লাহ বানাইলেন, সুন্দর করে বানানোর পরে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে জিবরিল তুমি কি জান্নাতুল আদনটাকে একটু দেখতে চাও? বলে আল্লাহ সকলের একটা তামান্না হলো জান্নাতে যাব, আপনি যে জান্নাতটা বানাইছেন মনটা তো চাই ওই জান্নাতের ভিতরে একটু যাব। বলে জিবরিল যে যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম,
তুমি একটু জান্নাতুল আদনটাকে একটু ঘুরে আসো। জিবরিল আমিন যখন জান্নাতুল আদনের দরজার চৌকাঠটা পারে ভিতরের মধ্যে পা দিলেন, এই পা দেবার সাথে সাথে একটা হুরগেলমান দেখলেন। এই হুরগেলমান যখনই দেখার পরে একটা হুরগেলমান মুস্কে হাসি দিয়েছেন, ওই হাসির তাজাল্লিতে জিবরিল আমিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেছে। ওরাম পাবেন কড়া করি কড়া, একটু জোরে বলেন 70 কয়টা? সাসা হেস্টিস খুব অত্তরব চালাবো কি করে, কষ্ট হচ্ছে। ছোট্ট কথা শোনেন, বাগেরহাট মাহফিল গেলাম, বাগেরহাট। এখন বাগেরহাটের মাহফিল করে আসতেছে, আমার মসজিদের মুয়াজ্জিন এই চরম পানখোর আছে না, কিছু পানখোর আছে নি, চাখোর আছে। সকালবেলা আর যাই হোক ও চা না হলে মাথায় কাজ করে না, আছে না নাই? এরকম কিছু মানুষ আছে না? তো এখন প্রচুর পরিমাণে পান খায়। তা এখন তো মোটামুটি পিরিজপুরের স্ট্যান্ড থেকে খুলনা পর্যন্ত ডাইরেক্ট। তো গাড়িতে ওঠার পরে মুয়াজ্জিন এই পান নিতে ভয় লাগেছে। কি নিতে ভয় লাগেছে? পান নিতে ভয় লাগেছে। যখন ভয় লাগেছে কিছু দূর পর আসার পরে দেখি খুব আবিস টিবিস করতেছে। আমি বললাম কি ভাই জান আপনি এরম করেন কা? কয় হুজুর একটু পান লাগতো। আমি কেন পান নিয়ে ওঠার নাই? কয় আমার খেয়াল ছিল না। আমি এখন উপায় তা আপনি একটু বলেন না, গাড়িটা একটু থামাক, দুটো পান নেই। এসে গাড়ি থামানো সম্ভব? এই ডাইরেক্ট গাড়ি কি দাঁড়ানো সম্ভব? আমি বললাম দুঃস আপনি বলেন, এই ডাইরেক্ট গাড়ি যাবে সরাসরি খুলনা, আপনি এখন পথে দাঁড়াইতে বলতেছেন, এটা কি সম্ভব? আপনি চুকুর বসেন দিন দিই এসে গেছি, আর অল্প পথ আছে। তো উনি আর মনে হচ্ছে না। কিছুক্ষণ পরে খেয়াল করি আমি দেখলাম ও আমার পাশে জর্দার কুটু থেকে কিছু জর্দা আর একটু চূর্ণে মোটামুটি গাজার মতন বলা শুরু করতেছে। আমি কই কার করেটা কি? তারপরে দিল গালে। এই আমার সিটির সোজা সোজা ওপাশে বরিশালের বাকেরগঞ্জের এক মহিলা বসছে। বরিশালী মানুষ কিন্তু পান খায় বেশি, কত বুঝেন নাই? এরা কিন্তু পান খায়, সেরা সেরা পান, এবং এটা তাদের ঐতিহ্য। তো ওই মহিলা মোটামুটি একেবারে সুন্দর করে দেখলাম খুব দামি একটা পানের কৌটা বের করছে। কি বের করছে? এখন বলেন আমার এই মুয়াজ্জিনের মাথায় আর কাজ করতে বিপদ ঘটছে না? এখন দেখবেন যারা চা খায়, চার দোকানে একজন বসে বসে চা খাচ্ছে, তো আর একজন কি বলবে, ভাই কি চা খাচ্ছেন? তখন বাধ্য হয়ে ওই লোকটা বলে, ভাই আপনি একটা খাবেন? দিন একটা খাই। কথা বলেন না কেন? দিন একটা খাই। এখন আমার বলতেছে মুয়াজ্জিন, হুজুর একটা চাই দেন না। আমি বললাম দেখেন আমি মানুষটা অনেক ছোট, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পীর মাশায়েখদের দোয়ায় বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়াই, এই চাওয়াচাবি আমার দ্বারা সম্ভব না। আরো মহিলা বেটা বেটা হইলে যেটা হইতো, আরো মহিলা কয় আমি পারবো না। তাহলে আপনি এই পাশে আসেন। আমি বললাম তাও ভালো। আমি এ পাশে আসলাম। এবার এ পাশে আসার পরে কত সুন্দর করে বলতেছে, আফা আপনি কি পান খাচ্ছেন? চাচ্ছে না, আফা পান খাচ্ছেন? তো বাধ্য হয়ে বলতেছে যে কেন আপনি কি একটু নেবেন? তাহলে একটু দেন। হাফ ছাড়ি বাচ্চা না? কিছু কিছু মানুষ আছে আমাদের এর ভিতরে বিড়িখোর আছে না নাই? ভাই আমি আপনার কষ্ট দিতে চাই না, যদি একান্তই দরকার হয় 3 আঙুল উঁচু করলে ছুটি। কয় আঙুল? 3 আঙুল উঁচু করলে ছুটি, কোনো বাধা দেব না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বন্ধুরা রে আমার কথা খেয়াল করে শুনবেন। এবার যখন বললেন চাচা আপনি কি আমার সম্পর্কে আর কিছু জানেন? বলে হ্যাঁ মুহাম্মদ তোমার সম্পর্কে আরো জানি। বলে আপনি কি জানেন? বলে আরো এই জানি যখন তুমি তোমার মার হাত ধরে হাঁটার মতন হইলা, তখন তোমার মা বলতেছেন আজকে যদি ওরা আব্বাই থাকতো তাহলে সুন্দর করে বিভিন্ন জায়গায় ঘুরতো, আমার সন্তানের জন্য খেলনা। কিন্তু কথা বলেন না কেন? আমরা বাড়িতে নিয়ে যাই খেলনা, সুন্দর গাড়ি কিনে নিয়ে যাই, এরপরে আরো কত কি হাড়ি পাতিল ছোট্ট ছোট্ট কিনে নিয়ে যাই। আমাদের সন্তানেরা এটা পেয়ে যখন আনন্দ উপভোগ করে তারা খেলা করে। এবার যখন গেছেন যাবার পরে মা আমেনা বলতেছেন আল্লাহ আমার সন্তানের এই খেলনাগুলো কে কিনে দিবে? কোথায় আমার সন্তান খেলবে? আল্লাহ ডাক দিয়ে বলেন আমেনা রে তোমার সন্তান হইতে পারে, তবে ও আমার দোস্ত। সুবহানাল্লাহ।
কয় আমার দোস্তর দুনিয়ার কোন খেলনা দিয়ে আমি তাকে খেলা করাইব না, বরঞ্চ আমার দোস্ত খেলা করবে আকাশের চাঁদের সাথে। আল্লাহু আকবার। বলে আরো কি জানেন নাকি? বলে মুহাম্মদ তোমার সম্পর্কে যদি আমি বলতে থাকি আরো অনেক অনেক বলতে পারবো। বলে চাচা আর একটু বলেন। কয় তুমি যে জায়গাতে হাঁটো ও জায়গায় বরকত। সুবহানাল্লাহ। কয় কেমন বরকত দেখেন আমার নবী। বন্ধুরা আমার কেমন বরকত একটু খেয়াল করে শুনবেন। আহলে সুফার অধিবাসী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন সুন্দর করে দেখেন হঠাৎ করে এক পেয়ালা দুধ আসছে আমার নবীর কাছে হাদিয়া স্বরূপ। আসার পরে আমার নবী সকলকে ডাক দিয়ে বললেন, এ আহলে সুফার অধিবাসী মোটামুটি 70 জন, কোনোদিন একটু কম হইতো, কোনোদিন আবার একটু বেশি হইতো। বলে আহলে সুফার অধিবাসী কারা আসো তোমরা এদিকে আমার কাছে চলে আসো। এবার যখন পাশে চলে গেলেন যাওয়ার পরে দুধ কয় পেয়ালা? সবাই বলেন। কয় এক পেয়ালা দুধ। এবার এক পেয়ালা দুধ যখন নিয়ে গেছেন আবু হুরায়রা বলতেছেন এক পেয়ালা দুধ এতগুলো সাহাবীকে কেমনে খাওয়াইবে? অতএব আল্লাহর রাসূল যেহেতু প্রত্যেকটা কাজ শুরু করে ডাইন পাশ দিয়ে, কোন পাশ দিয়ে? ডাইন পাশ দিয়ে শুরু করে। আজকে আমি ওই ডাইন পাশের প্রথমেই বসবো। এক পেয়ালা দুধ আমি আবু হুরায়রা সব খেয়ে নেব। আল্লাহর নবী তা বুঝতে পেরেছে। কয় কি রে আবু হুরায়রা আজকে ডাইন পাশের প্রথম কাতারে, তার কারণটা কি? নবী, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে একটু মজা কইরা বললেন আজকের দুধটা একটু বাম পাশ দিয়া দাও। একটু অন্যরকম হয়ে গেছে না? আবু হুরায়রার মুখটা কালো হয়ে গেছে। এবার যখন সাহাবী দুধটা নিয়ে সুন্দর করে একের পর এক দিতে যাইতেছে, এবার দিতে এবার যখন আবু হুরায়রার পাশে আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি তোমার মতো পেটটা পুরে খেয়ে নাও। তোর করে বাটিটা হাতে নিলেন, এবার খাইলেন। তো আবার খাও, তো খাইলেন। আবু হুরায়রা আবার খাও, তো খাইলেন। আবার আল্লাহর রাসূল বলতেছেন তো আবার খাও, আর ধরে না। সুবহানাল্লাহ কয় না? আর হবে না। কেন হবে না? তুমি না আজকে বলছিলা দুধ কুলাবে না। বিশ্ব নবীর হাত যেখানে পড়ে এইখানে কখনো অভাব হয়? বলেন হয়? ভাই কখনো অভাব হয় না। মায়ার নবী, দয়ার নবীর হাত যেখানে পড়বে এইখানে তো কোনোদিন অভাব হওয়ার কথা না। বললেন চাচা আপনি আর কি জানেন আমার সম্পর্কে? বলে মুহাম্মদ তোমার সম্পর্কে আরো জানি। আমরা যখন ব্যবসার ভিতরে যাইতাম একেবারে আমরা দেখতেছি আমাদের ব্যবসায় বছর লস, অথচ তুমি যদি আমাদের সঙ্গে থাকো আমাদের যা লাভ হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ বেড়ে যায়। মানজা ফিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? আমার নবীর খাতিরে বললেন পড়বা 1 দেব 10। সুবহানাল্লাহ। কোরআনের হরফ পড়বেন একটা সওয়াব কয়টা? কত সুন্দর দেখেন, শুধু বাড়তে থাকে। নেকি আছে না নাই? সব জায়গা আছে না নাই? দেখেন বাড়াই দিয়েছে কার বরকতে? আমার নবীর বরকতে বেড়ে গেছে। নবীর বরকত দেখেন। খন্দকের যুদ্ধে আমার নবী যখন খন্দকের খাল খনন করতেছেন, এই খাল খনন করার সময় একের পর এক সাহাবী তারা খুব কষ্ট হয়ে গেছে, দিন ভর দিন তারা কিছু খায় না। এবার তাদের পেটের ভিতরে পাথর বেঁধে তারা বসে গেছে। ভাই উঠতেছেন কেন? খারাপ লাগলে আমার বলবেন, আমিও রেখে দেবো। উঠলে ছুটি চাইবেন, আমি বলছি তো, তাহলে আমি বুঝবো আপনি আবার আসবেন। আমার কষ্ট দিয়েন না, অনেক রাত হয়ে গেছে। এমন একটা টাইমই তুলছেন, লাইনে আসা যাচ্ছে না। সবাই একটু ঠান্ডা হয়ে বসেন। বলছেন দেখেন খন্দকের যুদ্ধে যখন খন্দকের খালটা খনন করতেছে, এই খালটা খনন করার সময় এবার সাহাবায়ে কেরাম পেটের ভিতরে পাথর বেঁধে তারা খনন করতেছে। এমন সময় একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে গেলেন। যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তেমন কোনো খাবারের ব্যবস্থা আমার বাড়িতে নাই, তবে আমার ছোট্ট একটা বকরি আছে,
কিছুটা জবের আটা আমার বাড়ির ভিতরে আছে, ইয়া রাসূলুল্লাহ মন তো চায় আপনাকে পেট করে খাওয়াবো, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল দুপুরেই আপনাকে আমার বাড়িতে দাওয়াত পালি তো আর উপায় থাকে না, আমাদের থাকে। দুই ভাই দাওয়াত খাইছে, দুই ভাই, তাই একজন এমন খাবার খাইছে যে মুখ নিচু করলে মোটামুটি পুড়ি যাচ্ছে, তো মুখ উঁচু করে হাঁটতেছে। তো পাশে যাই একজন বলছে, ভাই আপনি মুখ উঁচু করে হাঁটান কেন? বুঝতে পারতেছ না আজকে দাওয়াত খাইছি। বুঝতে বাবারে এইরকম খাওয়া খাইছাও? আমি আর কি খাওয়া খাইছি, আমার ছোটটা সে হাঁটতে ফেরতি না, নদীতে ভাসটি ভাসটি এসছি। কি খাওয়া খাই চিন্তা করতে গেছেন? দাওয়াতের কথা করলে তো আমাদের হুশ থাকে না, কথা কর না। কার বাড়ি তখন আর বাসিনি, শুধু শুনি গরুর গোশত নাকি? কত সুন্দর করে দেখেন। এবার যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহর নবী সাথে সাথে খন্দকের যুদ্ধের সকল সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাদের সকলের আগামীকাল দুপুরে জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের দাওয়াত করছে কয়জনকে? সবাই বলেন একজনকে। এবার যখন চলে গেলেন, যাবার পরে যখন রান্না করলেন, সুন্দর করে বকরিটাকে জবাও করে দিলেন, গোশত যা হইল রান্না করলেন, জবের আটাটা পিষে রুটি তৈরি করলেন। এবার যখন হয়ে গেল আগামীকাল দুপুরে, এবার একের পর এক মেহমান যাইতেছে। মেহমান যখন একের পর এক যাইতেছে, এবার জাবেরের স্ত্রী ভিতর থেকে বলে, কি ব্যাপার, কতজনকে দাওয়াত করেছ? দাওয়াত করার কথা ছিল তো একজনের, এতগুলো মানুষ কেন দেখা যায়? এবার জাবের ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী শোনো, আমি দাওয়াত করেছি আমার প্রিয় নবীকে, আমি দাওয়াত করেছি রহমাতুল লিল আলামিনকে, আর রহমাতুল লিল আলামিন দাওয়াত করেছে ওদেরকে। আমি যাকে দাওয়াত করেছি তার খাওয়ার ব্যবস্থা আমি করেছি, আর দয়ার নবী যাদেরকে দাওয়াত করেছে তার খাওয়ার ব্যবস্থা সেই করবে। কত সুন্দর করে দেখেন। এবার যখন জাবেরের বাড়িতে একের পর এক চলে আসছে, লাইন ধরে সবাই বইসা গেছে। যাবার পরে বলতেছে, জাবের কি ব্যাপার? জাবেরের মুখটা একটু কালো হয়ে গেছে। আমি আয়োজন করছি একজনের, আইছে তো শত শত সাহাবী, আমি কেমন করে খাওয়াবো? এবার সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, আমার নবী, ও জাবের চিন্তার কোনো কারণ নাই, আসো। কোথায়? গোস্তের হাড়ির সেই পাতিলটা নিয়ে আসো, গোস্তের পাতিলটা নিয়ে আসো, রুটির পাতিলটা একটু নিয়ে আসো। আমার নবী সুন্দর করে দুইটা পাতিল সামনে, তার এই দুইটা আঙ্গুল গালের ভিতরে দুইয়া একটু থু থু লাগাই দিয়েছে হাড়ির কানায়। এবার বললেন, চিন্তা করো না রে জাবের, যে সাহাবী যত খাইতে পারে তুমি তাদেরকে তত কোন দিতে থাকবা। ব্যবসায় লাভ হবে না তো কি লস হবে? কতক্ষণ না খায়? হ্যাঁ, নজর কেমনে পড়ে দেখেন। আমার নবীর উপরে রহমত দেখেন। এই ছোট থেকে যার রহমত আছে বলেন সে নাকি নবী না? নাউজুবিল্লাহ না? আরো জোরে গান। এবার দেখেন কত সুন্দর করে। বন্ধুরা আমার জাবেরের বাড়িতে যখন একের পর এক মেহমানদারি শুরু হয়ে গেছে, মেহমানদারি খাওয়াইতে খাওয়াইতে সকলকে খাওয়াই নিয়ে আসছেন। আসার পরে এবার আমার নবীর পাশে যখন ওই দুইটা পাতিল এক জায়গায় করে বলছেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, জাবের বলতেছেন। এবার যখন জাবের দিয়ে দিলেন আমার নবীর কাছে, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের আবার শোনো, কোন সাহাবীর দরকার আছে নাকি? বলে নাই। ভাই এবার তুমি তোমার দুইটা পাতিল একটু আগলা করো। সুবহানাল্লাহ না? ভাই সুন্দর করে আগলা করছে। জাবের ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর থেকে যা আনছিলাম এতগুলো সাহাবীকে খাওয়াইলাম, তবে ঘর থেকে যা আনছি এখনো পর্যন্ত ততটাই রয়ে গেছে। বরকত দেওয়ার মালিককে আরো জোরে বলেন। খিচুড়ি খাইতেছেন, কেডা কেডা হাত তোলেন? কেউ না? তাহলে খিচুড়ি আজকে সব আমি খাবো। রাজি আছেন তো? অনেকে আইছে খিচুড়ি খাইতে নাকি? খিচুড়ি খাইতেছেন? আমার নবীর প্রেমে আসছি। আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর করে। এবার বলতেছেন, চাচা আর কি কিছু জানেন? বলে জানি। কই কি জানেন? কই দেখতাম তোমার আঙ্গুল যদি আকাশে উঠতো তো আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যাইতো। আল্লাহু আকবার।
আহা, এবার আমার নবী ডাক দিয়ে বলছেন, চাচা আপনি কি আমার ব্যাপারে আরো কিছু জানেন? বলে জানি তো অনেক, বলবো কখন? বন্ধুরা আমার, এরপরে যদি আমি বাড়াইতে যাই অলরেডি 11:30 বাজতে গেছে, আমার হিংসা এখনো বাকি বাকি না? বিষয় তো দিয়েছেন 2টা। এমন একজন মানুষের নূর নবীজির জীবনী দিয়েছেন, একটা বিষয় দিলে তো আলহামদুলিল্লাহ লাগে, লাগেনি? দেশেন তো 2টাই বলবো। এবার দেখেন কত সুন্দর করে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি মুহাম্মদ আকাশের দিকে তাকাই যদি কথা বলি তাহলে সেটা হয় কোরআন, আর যদি জমিনের দিকে কথা বলি তাহলে সেটা হয় হাদিস। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। বলে আমি যেদিকে তাকাই সেদিকে বরকত, আমি যেদিকে তাকাই সেখানে হয় কোরআন। আমি বাম ডাইনি থেকে যদি কথা বলি সেটা হয় কোরআন, যদি বাম দিক থেকে কথা বলি সেটা হয় হাদিস। সুবহানাল্লাহ। কত সুন্দর করে দেখেন বন্ধু, আমার নবীজির জীবনের ভিতর থেকে যদি কেউ একটা সেকেন্ড অস্বীকার করে তাহলে সে, সবাই বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, বন্ধু বান্ধব, অর্থ সম্পদ, মিল, কারখানা, ইন্ডাস্ট্রি এর সব চাইকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তার ঈমান না। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? এবার দেখেন আমার নবী কত সুন্দর করে বলছেন। দেখেন বন্ধুরা আমার, এই মাহফিলে আমরা আসছি, বলেন তো নেকি না আছে না নাই? সবাই বলেন। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, ও খারেজি বলেন, জামাতি বলেন, যাই বলেন, ও আহলে হাদিস বলেন, যাই বলেন না কেন, একটা কথা তাদের অস্বীকার করার সুযোগ নাই, যেখানে আমার নবীর আলোচনা হয় ওটা নফলে বাধা। ওটা সবাই বলেন। ও নাসিরউদ্দিন আলবানীর হাদিসের কিতাবেও আছে, একটু দেখে নিয়েন। ও নাসিরউদ্দিন আলবানীর কিতাবের ভিতরে আছে যেখানে নবীদের জীবনী আলোচনা করা হয়, ওটা নফলে বাদা। সুবহানাল্লাহ কান। তাহলে এবার আপনি দেখেন, এই মাহফিলে আমরা বসলাম, আমার নবীর জীবনী শুনলাম, বলেন নেকি আছে না নাই? নামাজ পড়ি নেকি আছে না নাই? রোজা রাখি নেকি আছে না নাই? কই শুধু নাই, বরঞ্চ যা করি তার চেয়ে 10 গুণ বেশি। কয় গুণ? কয় 10 গুণ বেশি। কেমনে হইল 10 গুণ? একটু দেখে নেন। আল্লাহ বলছেন মান জা আফিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া। সব নবীর বরকত। সুবহানাল্লাহ। নবীর বরকতে হয়ে যাবে। বন্ধুরা আমার, এত নেকি আপনি আদায় করলেন, রোজা রেখে নেকি হইছে, এরপরে আপনি ইফতারি করে নেকি হইছে, সেহরি করে নেকি হইছে, হজ করে নেকি হইছে, কত দা দিয়ে আপনি নেকি রোজগার করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহু আকবার, বলবেন এই নাও, সুন্দর করে দিয়ে দেবে, বলবেন এই নেন একটু পড়েন। বলেন কি বলে? তোমার আমলনামা একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা। বন্ধুরা আমার কথাটাকে একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামাটা আপনার কাছে দিয়ে দিবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এবার তোমার আমলনামাটা একটু পড়ো। ওই দিন বলবেন কি ব্যাপার? আজিজিয়া দরবার শরীফের পাশে আমার ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনছিলাম, এই নেকিটা কোথায়? খুঁজে পাওয়া যাবে না। কোরআন তেলাওয়াত করছিলাম তো এই নেকিটা কোথায়? খুঁজে পাওয়া যাবে না। রোজা রাখলাম তো এই নেকিটা কোথায়? খুঁজে পাওয়া যাবে না। যখন আপনি খুঁজে না পাবেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তো রোজা রাখলাম, আমার এই নেকিটা কোথায়? আমি তো হজ করলাম, এই নেকিটা কোথায়? আমি দান সদকা করলাম, এই নেকিটা কোথায়? আমি তো কোনোটাই খুঁজে পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, এই নেকি আমি তো তোমাকে সব দিয়েছিলাম, তবে এই নেকিগুলো হারিয়ে গেছে 3 কারণে। আঙুল উঁচু করেন সবাই।
সবাই করেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন আঙ্গুল উঁচু করো তিনটা, সবাই একটু টান টান করে করেন, শীত ভেঙে যাক। কয়টা? কয় কারণে নেকি থাকে না? এক ভাই দেখতে দুই আঙ্গুল তুলে হাত নামান। আল্লাহর নবী বললেন তিনটা কারণে মানুষের আমল থাকে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন কারণ কি কি? আল্লাহর নবী বলে দিলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে দিলেন তিন কারণে মানুষের আমল থাকে না। সব নেকি আল্লাহ কাউকে নেকি কখনো কম দেয় না, বরঞ্চ আরো বেশি দেয়। তবে তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এই তিনটা গুণের কারণে তার কাছে আর নেকি থাকে না। যেমন আপনি যদি একটা সুন্দর একটা থলি নেন বা ব্যাগ নেন, এই ব্যাগের ভিতরে যদি তিনটা ছিদ্র পাওয়া যায়, আপনি গোনারাকাটি বাজার থেকে, বুধহাটা বাজার থেকে যদি আপনি বাজার করেন, বলেন তো তিনটা ছিদ্র থাকার কারণে কি ওর ভিতরে আপনার সদাই থাকবে? থাকবে? থাকবে না। একেবারে তিনটা ছিদ্র হয়ে গেছে আপনার থলিতে, আপনার ব্যাগের নিচে। ঠিক তেমনি আমাদের নেকিরও একটা থলি আছে, যেখানে আমাদের নেকিগুলো জমা হয়, ওই জায়গার ভিতরে ছিদ্র হয়ে গেছে তিনটা। এর মধ্যে আল্লাহর নবী বলে দিলেন এক নম্বর হলো ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এক নম্বর ছিদ্রের নাম হইল হিংসা। কি ভাই? সবাই বলেন আছে নাই? আমাদের হিংসা আছে নাই? আছে নাই? হিংসা নাই কার একটু হাত তোলেন। হিংসা আছে কার একটু হাত তোলেন। কিরাম আপনারা তো দুই দিকই আছেন, যে কোনো একদিক থাকেন। দুই ঠিক তো আর একবারে হবে না, কতক্ষণ না কেন? দুই ঠিক তো আর একবারে হবে না, হয়তো এটা ঠিক আর একটা বেঠিক, দুইটা ঠিক হয়ে যাচ্ছে। তো দেখেন কত সুন্দর করে আল্লাহর নবী বললেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুন হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আপনি যদি কোন চুলার ভিতরে কাঠ দেন বা লাকড়ি দেন, কি হয়ে যাবে? সবাই বলেন, কেন সন্দেহ হচ্ছে না? ছাই হবে, এটা কোনো সন্দেহ নাই। আপনি কোন চুলার ভিতরে সুন্দর করে আপনি লাকড়ি ঢুকাই দিয়েছেন, কাঠ ঢুকাই দিয়েছেন, আগুন ওটাকে খেয়ে ছাই বানাই দিয়ে দেয়। ঠিক তেমনি আমাদের নেকিগুলো সুন্দর করে আমাদের আমলনামার ভিতরে যোগ হয়, তবে হিংসা নামক রোগে আমাদের নেকিগুলো খাই ছাই বানাই দেয়। হাদিসটা কি মিথ্যা? হ্যাঁ, কত সুন্দর করে দেখেন আমার নবী বলে দিলেন, অতএব হিংসা যার অন্তরের ভিতরে আছে, ও রোজা করবে তো কাম হবে না, হজ করবে তো কাম হবে না, ও যতই নেকি আদায় করুক না কেন, কারণ ওর থুলির ছিদ্র, যেমন ছিদ্র থাকার কারণে থুলির ভিতরে সদাই বাড়ি পর্যন্ত আসবে না, ঠিক তেমনি ওর নেকি আমার আখিরাতের মাঠ পর্যন্ত যাবে না। দেখেন কত সুন্দর করে। হিংসা বলেন তো এখন সব জায়গায় আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে হিংসা, মিথ্যা বললাম? হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে হিংসা, এক দোকানদার আরেক দোকানদারের প্রতি হিংসা আছে না নাই? যায় যায় হিংসা, বনে বনে হিংসা, মাছ মারার ঘাট নিয়ে হিংসা, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার প্রতি হিংসা, এক বাসওয়ালা আরেক বাসওয়ালার প্রতি হিংসা, এক মোটরসাইকেলওয়ালা আরেক মোটরসাইকেলওয়ালার প্রতি হিংসা। এমনকি বর্তমান সমাজে দেখা যায় মৌলবীতে বড় হিংসা। একটু হিংসুটিল, ও বলতে হুজুরির এটা বললো কেটা, কেন ওয়াজ আর খুঁজি পাইনি, হিংসা রস করা লাগবে কতক্ষণ না কে? হিংসা আছে, দেখেন হিংসা আছে তো নেকি নাই, হিংসা আছে তো আপনার আমল নাই, হিংসা আছে তো কোরআন তেলাওয়াত নাই, সব শেষ। এমনকি দেখা যায় বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে মহিলারাই হিংসা বেশি, কতক্ষণ না কে? চিন্তা নেই মা, ভাত আগের থেকে খাইয়ে আইছি, জানি ওয়াজ করলে আমার ভাত পরে দেবে না, ভাত আগে খাই পেট বুঝে টেনশন করার কারণ নেই, ও আগেই সেরে দিস। কারণ দেখেন রে বন্ধু, দেখেন বর্তমান সমাজে সবচেয়ে বেশি হিংসা হলো বউ শাশুড়ির ভিতরে। কত বলেন না কা? মোটামুটি যদি প্রথম দিন বলিছে আজকে 1 কেজি চাল রান্না করু, তো পরের দিন আবার শুনছে আম্মা কয় কেজি নেবো, কয় কেন 1 কেজি নাও,
তো 1 কেজি নিছে, পরের দিনকে আম্মা তো সেই প্রতিদিন বলে 1 কেজি করি, তা আর শুনবো কি, আজকে 1 কেজি নেই। পরের দিন শাশুড়ি চিন্তা করে, কিরে মাতব্বারি নেনে যে আমার কাছে শুনতি না, কথা বলেন না কা আছে না নাই? এরপরে 2 দিন পরে শুরু হয় মোটামুটি কি কয়, সে কিরুনমালা আর কটকটি না কি কয়, কতক্ষণ না কা কয় ওই কটকটি আর আমি কিরুনমালা। দেখেন না এসব, হুজুরও দিয়ে কি মাঝে মধ্যে নাকি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, বক্কায় যায় নামের আগে লাগাই হাজি সাপ, ভাইরে লাগাই হাজি সাপ। 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচা, কথা বলেন না কা আছে না এরকম হাজি, আছে না নাই? আছে না নাই? হিন্দি গানের তালে তালে পা দুটি নাচে। বলবো এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, কতক্ষণ না কা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আলোচনা কি চলবে? বন্ধুরা আমার কথা খেয়াল করে দেখবেন, হিংসা এমন একটা জিনিস। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসাম, এমন সময় একজন হঠাৎ করে আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে ওয়াজ করতেছেন, আর বারবার মসজিদে নববীর দরজার দিকে তাকাইতেছেন, আবার আলোচনা করতেছেন, তো আবার তাকাইতেছেন, আবার আলোচনা করতেছেন, তো আবার তাকাইতেছেন। একজন সাহাবী উঠে দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন কোনদিন করেন না, আজকে কেন করতেছেন? আপনি আলোচনা করতেছেন আর মসজিদে নববীর দরজার দিকে আপনি তাকাইতেছেন, তার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই দরজা দিয়ে এই মাত্র যে লোকটা প্রবেশ করবে, ওই লোকটাই আমার আল্লাহর দরবারে একজন জান্নাতি মানুষ। এখন যদি ওয়াজ করতে করতে কোন হুজুর বলে যে এই মাত্র একজন জান্নাতি মানুষ এই জায়গায় আসবে, আচ্ছা আপনারা আমার ওয়াজ শুনবেন? আগে যাবেন জান্নাতি মানুষটা দেখতে, কথা বলেন না কা? এবার সাহাবায়ে কেরাম ওই দরজার দিকে আবার তাকিয়ে আছেন। একজন মানুষ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, কিন্তু এই মানুষটা এমন একজন মানুষ নিজের জুতা 2টা বগলে করে নিয়ে আসছে। কি বলেন আপনারা? বগলে করে নিয়ে আসছে জুতা। আচ্ছা বলেন তো দেখি, এত শুকনোর সময় যদি আমি এখান থেকে আসার সময় জুতা 2টা বগলে করে নিয়ে আসতাম, আপনারা বলতেন আজকের ঈদে মিলাদুন নবীর প্রধান বক্তা হলো পাগল, কি বলতেন না? জুতা এইখানে থাকার কারণে এবার উনি মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর মজলিসে বসে গেছে। আবার যখন মজলিস ভেঙে গেল, দ্বিতীয় দিন আবার মজলিস বসে গেছে। মজলিস বসার পরে আবার আল্লাহর নবী মসজিদে নববীর দরজার দিকে তাকাইতেছে, আবার আলোচনা করতেছেন, আবার তাকাইতেছে, তো আবার আলোচনা করতেছেন। এবার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনি আজও কেন ওই মসজিদে নববীর দরজার দিকে তাকান, তার কারণটা কি? এবার আল্লাহর নবী বলতেছেন, আজও এই দরজা দিয়ে যে লোকটা প্রবেশ করবে, ওই লোকটা আমার আল্লাহর দরবারে একজন জান্নাতি মানুষ। জোরে বলেন,
কত সুন্দর করে দেখেন, গেল দিন যে লোকটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, আজও একই লোক মসজিদে নববীতে প্রবেশ করেছে। মজলিস ভেঙে গেল, যাবার পরে তৃতীয় দিন আবার মজলিস শুরু হয়ে গেছে। আমার নবী আলোচনা করতেছেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করতেছেন। এই আলোচনার সময় আবার ওই মসজিদে নববীর দরজার দিকে তাকাইতেছেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আজও তাকান, তার কারণটা কি? বলে, মসজিদে নববীর এই দরজা দিয়ে যে লোকটা প্রবেশ করবে, ওই লোকটা আমার আল্লাহর দরবারে একজন জান্নাতি মানুষ। প্রথম দিন যে লোকটা প্রবেশ করছে, দ্বিতীয় দিন একই লোক প্রবেশ করছে, তৃতীয় দিন ওই একই লোক মসজিদে নববীতে প্রবেশ করেছে। মজলিস ভেঙে গেছে। মজলিস ভেঙে গেছে। যখনই মজলিস ভেঙে গেল, তখন এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার পিছু পিছু হাঁটা শুরু করে দিয়েছে। খেয়াল করেন, সময় হয়েছে, খেয়াল করেন, ওই লোকটার পিছু পিছু হাঁটা শুরু করে দিয়েছে। এবার যখন সামনের দিকে আগাই যাইতেছেন, ওই লোকটা হঠাৎ করে তার পায়ের ভিতরে একটা আওয়াজ শুনতে পাইলেন। অমনি পিছু ফেরলেন। পিছু ফেরাই দেখেন আর কেউ নয়, হযরতে ওমর তার পিছু পিছু হাঁটতেছে। বলে, ভাই ওমর, কি ব্যাপার, আপনি আমার পিছু পিছু, তার কারণটা কি? বলে, ভাই তেমন কিছু না, আমি আপনার বাড়িতে 3 দিনের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ খান, একটু জোরে খান। কয় দিনের? 3 দিনের মেহমান থাকে, এটা রহমত। এখন গরুর গোস্তর আর ফাঙাস মাছের দাম, ওর রহমত আছে? হ্যাঁ, ওর রহমত নেই, যে পরিমাণে দাম বেড়ে গেছে। এবার দেখেন, মজার কথা বলার মতো বাবা আমার হাতে সময় নেই। এবার যখন বললেন, আপনার বাড়িতে আমি 3 দিনের মেহমান হতে চাই, বাড়িতে চলে গেলেন। যাবার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার বাড়িতে এমন একজন মেহমান আজকে হাজির হয়ে গেছেন, এই মেহমান দাওয়াত করলেও পাওয়া যায় না। আজিয়া দরবার শরীফের ইমাম সাহেব সবসময় পাওয়া যায়? যায় নাই, হঠাৎ করে একদিন উঠে যায়, কতক্ষণ না খায়। দেখেন কত সুন্দর করে। এবার যখন বললেন, স্ত্রীর কি ব্যাপার, বলেন কি এমন মেহমান? বলে, আমার বাড়িতে আজকের মেহমান হইল হযরতে উমর। এবার বলতেছেন, ভাই উমর, আসেন, যা আছে দুইজনে আজকে ভাগাভাগি করে খাবো। উক্ত একেবারে দুপুরের ওক্তের সময় এমন যদি আমাদের হইতো, তুই স্ত্রী ডাক দিয়ে বলতো, বুড়ো হয়ে গেছ তো, তোমার কোনো অক্কেল দাঁতটিনি, কেন একটু ফোন করি বলা যেত না? কতক্ষণ টাকা, হ্যাঁ, একটু ফোন করে বলা যেত না? চুল দাড়ি সব পাকাইছ, তোমার এখন আক্কেল দাঁতটিনি, হুট করি একটা মেহমান নিয়েছ। এরা মিস্ত্রি আছে না নাই? কত সুন্দর করে দেখেন, যখনই বললেন, এবার দুইজনে যা আছে সুন্দর করে ভাগাভাগি করে খেয়ে নিলেন। রাত্র হয়ে গেল, ঈশার নামাজ একসাথে আদায় করে ঘুমাইতে গেলেন। ওই লোকটা ঘুম পড়েই একেবারে নাক ডাকিয়ে ঘুমাইতেছে। হযরতে ওমর কিন্তু ঘুমায় নাই। দেখবেন সারাদিন রিক্সা চালাবে, ওই একটু ফাঁক পালি রাস্তার উপরে নাক ডেকে ঘুম দেয়। কতক্ষণ না খায়? হালাল ইনকাম তো, ঘুমটা তো হালালি হবে। কতক্ষণ না খায়? এখন যারা আসছে সব খিচুড়ি খাওয়া পার্টি, খিচুড়ি দেওয়া হবে না, বেড়া দেন, খিচুড়ি হবে না, আমরাই খাবো। কতক্ষণ না খায়? রাত জাগবো আমরা, আরে খাবার বেলা আইসি তোমরা, ও হবে না। পিকনিক করতে গেছে কয় বন্ধু, কয় তুই চাইল নাই, তুই ডাইল নাই, তুই একটা রাজা আস না, আমি আগুন আনবান। ওটুস আনার দরকার। এখন যারা আসতেছে খিচুড়ি খাওয়া বাড়ি, চিনি রাখবেন সব। সকালবেলা বলবেন, তুই লাস্টে গেলি। আমি মানুষ কিন্তু ছোট ভাই, আমাদের টাকাই থাকেন, ও সব কথাই কিন্তু বলিতেই যাবো, একটা কথা কেন ছুঁয়ে যাবো না। এই টাইম গেছে 11:45, 10টার সময় তুলতে পারেননি, এটা বন্ধ করতাম। কতক্ষণ না খায়? মানুষ ছোট, দাড়িও কম, বয়সও কম, বুঝতে হয় না। সুবহানাল্লাহ গান, নবীর মাহফিল মজায় মজা। কতক্ষণ লাগা? কত সুন্দর করে দেখেন, হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, এই লোকটার ভিতরে তেমন কোনো আমল তো পাওয়া যায় না, শুধু তো দেখতেছি নাক ডাইকা ঘুমায়, তার কারণটা কি? 3 দিন অতিবাহিত হয়ে গেল। যাবার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই এবার আমি চলে যাব, তবে যাবার আগে আপনার কাছে আমারও প্রশ্ন হলো একটা। কয়টা? একটা প্রশ্ন। শীতের তো কেউ ঘুমাচ্ছে না তো?
প্রশ্ন হলো একটা, বলতেছে ভাই বলেন আপনার প্রশ্নটা কি? বলে ভাই এমন কি আমল আপনার ভিতরে আছে যে আমলের কারণে আখিরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবী উঠে উঠে 3 দিন আপনাকে জান্নাতের ঘোষণা দেছে? বলছে ভাই আপনি কেমন কথা বলেন আমার কাছে আইসা? আপনি এমন একজন মানুষ, আপনার মতের উপরে কোরআনের 17টা আয়াত নাজিল হইছে। কয়টা? অনেকেই বলছেন 21টা, 17টাই সঠিক। বলে 17টা কোরআনের আয়াত নাজিল হয়েছে আপনার কথার উপরে, আপনার মতের উপরে। আজ আপনি যদি আমার কাছে শোনেন আমল কি করি, তাহলে এই কথা কি বলেন মানা যায়? শেষ করব। কর্তৃপক্ষ আমার টাইম দিয়েছে 11:45 হয়ে গেছে। 2-5 মিনিট করি নাকি? এবার আমার দিকে তাকান, 5 মিনিটের গুলো শেষ করবো। ওঠেন না? আর খিচুড়ি যারা খাচ্ছেন আসেন, সমস্যা নেই, আসেন, দিব আজকের দিনের মতো দিব। তবে এর বাদ যদি আমি আসি ওইখান থেকে বেড়া দেবো, তারপর খিচুড়ি। বুঝতে পারছেন তো? হাত কিন্তু দেওয়া হবে না, একবার সুযোগ দেওয়া উচিত নাকি? একবার দেওয়া উচিত। আসেন আপনারা রাস্তায় যারা আছেন, দুঃখ পায়েন না, আসেন, সমস্যা নেই, এবারের মতো দেবো। এবার কথা খেয়াল করেন। এবার বলছেন ভাই তেমন কোনো আমল আমার ভিতরে নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর দিন রাত হইলে নাক ডাইকা ঘুমাই, তেমন কোনো আমল আমার ভিতরে নেই। তবে আমার ভিতরে একটা আমল আছে, আমার বাড়ির পাশে যদি কেউ 2 তালা থেকে 3 তালা দেয়, আমার কোনো হিংসা লাগে না। কি লাগে না? হিংসা লাগে না। ও বন্ধু কথা খেয়াল করে শুনবেন। এবার কত সুন্দর করে বলতেছেন ওমর, আমি যখন ঘুমাইতে যাই সারাদিন যাদের সাথে চলি, কারোকে যদি একটু আমার অগোচরে কষ্ট দিয়ে ফেলি, ওই লোকটাকে মাফ করে দিয়ে আমি ঘুমাইতে যাই। এই লোকটা আর কেউ নাই, এই লোকটাই হলো সাদ বিন আবি ওয়াক্কাস। আশারে মুবাশশিরার 10 জন সাহাবীর ভিতরে একজন। কয়জন? আমাদের সমাজে আমাদের ছেলেরা দেখেন পাবজির মতো কঠিন গেম এরা বাড়ি বইসা খেলতে পারে, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারে, অনেক বড় বড় সূত্র এরা মুখস্থ করতে পারে, অথচ এরা আজও পর্যন্ত দুরূদটাও ভালো করে পড়তে পারে না। কতক্ষণ না 10 জন দেখেন, 10 জন জান্নাতি সাহাবী, আর কিছু না হোক একটু 10 জন সাহাবীর জীবনীটা তো জানার দরকার। কতক্ষণ না জানছি কেউ জানে না হুমায়ুন আহমেদের জীবনী শেষ। এদেশে নাস্তিকবাদী যারা তাদের জীবনী পড়ে শেষ করেছেন, কিন্তু আশারে মুবাশশিরার জীবনীটা পড়ে নাই। আখিরি জামানার পয়গম্বর যার শাফাআত ছাড়া কাউকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, অথচ এই নবীর জীবনীটা পর্যন্ত পড়ে না। অথচ তোমাকে চাই উপন্যাস শেষ। কতক্ষণ না? আমি আমার এক বন্ধুর বলতেছি, বন্ধুরে দেখ সব জায়গায় যাই আর সবাই বলে দেবদাস পার্বতী, মুখস্থ নিকার। দেবদাস পার্বতীর নাম শোনেন নিকার? সাইডে হাত তোলেন, তাহলে সবাই শুনেছি। আমি কই এরা কি রাম প্রেম করি, সবাই মুখে একই কথা। আমি 12 বার পড়িস, মাশাআল্লাহ তুই তো সেরা জান্নাতি। ও 12 বার পড়িছে দেবদাস পার্বতীর প্রেম কাহিনী, প্রেম লীলা পড়িছে 12 বার। আমি কই তুই বল দিন দেই রহমাতুল্লিল আলামিনের জীবনীটা কয়বার পড়ছো? ওটা এখনো পড়া হয়নি, পড়বো করতিস। ওর মতন কপাল পড়া আর আছে? বলেন আছে? ভাই এই জন্য দেখেন নিজের সন্তানের দিকে বাবা একটু খেয়াল দেন। আজকালকার সমাজের সবথেকে বড় ফিতনা হয়ে গেছে জুয়া খেলা। কতক্ষণ নাগা? আগে দেখতাম জুয়া খেলতে গেলে 3-4 জন এক জায়গায় বসে তাই খেলতো। আর কি এমন সময় আসলো, কি এমন জামানা আসলো, জুয়া খেলা এখন হয় কাতার মধ্যে।